আজ প্রথম শবে কদরের দিন আসরের পর ইফতার সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি 133 বার পড়তে পারে, তাহলে ওই ব্যক্তি মাগরিবের পরই ফলাফল পাবে। চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবে। সে কল্পনাও করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যদি ঋণ থাকে, তার বিপদ আপদ থাকে, এমনভাবে দূর করবেন যা সে কখনোই কল্পনা করেনি। এবং ওই ব্যক্তি অতি শীঘ্রই ধনী সম্পদশালী হবে। এবং ওই ব্যক্তির যদি রিজিকের দরজা বন্ধ থাকে, আল্লাহ তাআলা তা খুলে দেবেন। তো বন্ধুরা, যারা আমলটির দ্বারা ফলাফল পেতে চান, আপনার ভাগ্য পরিবর্তন হোক এমনটা চান, তাহলে এই আমলটি যে নিয়মে করার কথা সেই নিয়মে করতে হবে। আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক আপনি পাবেন না। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখে পয়েন্ট বা নিয়ম মিস হলে কাজ হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। দেখুন, মাহে রমজান দেখতে দেখতে আমাদের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। আজ 21শে রমাদান, শবে কদরের দিন। শবে কদরের রাত প্রথম রাত আমরা তালাশ করেছি। তো এই দিন ইফতার সামনে নিয়ে যদি আপনারা দোয়া করেন, আপনাদের মনের আশা পূর্ণ হবে। তবে একটি কথা আপনাদের বলে রাখতে চাই, রোজা মাসে বা রমজান মাসে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আপনি যদি রোজা অবস্থায় দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেবেন না। আর আল্লাহ তাআলা কখনোই এমনিতেও তার বান্দাদের দোয়া খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তিনি তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না। তিনি না করতে জানেন না, কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আপনি না চান, তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হন। তিনি আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার দিকে না চায় এবং অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তিনি জানেন যে তার বান্দার কি প্রয়োজন। তবে আল্লাহ চান যেন বান্দা আমার কাছে চাক, আমার কাছে দোয়া করুক, আমি তার দোয়া কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির বা সেই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত তারা নিজের চেষ্টা না করে। চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। আল্লাহ তাআলা তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। এখন অনেকেই বলতে পারেন ভাগ্য কোনোভাবেই পরিবর্তন হওয়া সম্ভব নয়, কারণ তা আগে ফিক্সড হয়ে গেছে, তা আগে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এখন আবার কিভাবে পরিবর্তন হবে? তাদেরকে বলতে চাই, আপনারা এই হাদিসটি আপনারা দেখতে পারেন তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস। যে হাদিসে স্পষ্ট আছে যে ব্যক্তি দোয়া করে, দোয়ার শক্তি এতটাই যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে। যদি আপনি খাঁটিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে দোয়া করতে পারেন, দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য এমনভাবে পরিবর্তন করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি। যেটা সম্ভব নয়, অসম্ভব, সেটা কেবল দোয়ার মাধ্যমে সম্ভব করা সম্ভব রয়েছে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত কেবল পরিবর্তন করতে পারে দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি নেই যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত পরিবর্তন করাবে। তো দোয়া করতে হবে নিয়ম এবং শর্ত মেনে, তাহলেই দোয়া কবুল হবে। তো এখন জেনে নেব যে আজকের এই আমলটির নিয়ম কি। নিয়ম হচ্ছে, যেহেতু আমরা ইফতার সামনে নিয়েছি, ইফতার সামনে নিয়ে বসে বসে আপনি ইফতার বানাবেন বা তার আগে উজু করে আসবেন। বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলি আপনারা অবশ্যই পড়ে নেবেন 33 বার, বা আপনার যদি বেশি লং টাইম থাকে তাহলে আপনি 100 বারও পড়তে পারেন। তারপর হচ্ছে আপনারা বসে বসে ইস্তিগফার পড়বেন। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 এবং সূরা নূহ আয়াত নাম্বার 12। আল্লাহ তাআলা সে আয়াতে বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসা মানে কি? সে আগে পাপ করত, সে আল্লাহ তাআলার হুকুম হাকাম মানত না, কিন্তু এখন সে আল্লাহ তাআলা দিকে ফিরে এসেছে, সে তওবা করেছে,
সে আল্লাহ তাআলার যে হুকুম হাকাম আছে তা মেনে চলছে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ধন সম্পদ সন্তান সন্তুষ্টি আল্লাহ তাআলা এমনভাবে বাড়াবেন যা সে কল্পনা করেনি। তো অবশ্যই আপনারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন এবং বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আবু দাউদ হাদিস নাম্বার 1518। আপনারা জানেন যে ইস্তিগফার পড়ার কত ফজিলত। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানান। এখন বলবেন মুস্তাজাবুদ দাওয়া আবারটা কি? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি হামেশা সবসময় ইস্তিগফার পড়তে থাকে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানান। আর মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে দোয়া করতে দেরি হয়, তার যে কোনো দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি করেন না। তো আপনারা বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আর ইস্তিগফারের স্ট্যান্ড যে ফজিলত হচ্ছে, আপনার সংসারে যদি স্টিল নাও এখন কোনো অভাব আছে, দারিদ্রতা আছে, বিপদ আপদ আছে, আপনি ইস্তিগফার পড়বেন, আল্লাহ তাআলা দূর করে দেবেন। মন থেকে পড়তে হবে, শুধু মুখে পড়লেন তা কিন্তু হবে না। আপনাকে মন থেকে এখিন এবং দিলটাকে বিশ্বাস রেখে সফট করে নরম করে পড়তে হয় ইস্তিগফার। তো ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করবেন। এবং আপনি যদি দুনিয়াতে এমন জায়গায় বিপদে পড়েন যেখান থেকে উদ্ধার হতে পারছেন না, আপনি রাইট রয়েছেন, আপনার কোনো দোষ নেই, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখান এবং ওই ব্যক্তির জন্য এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন যা কোনোদিন কল্পনা করেনি। তবে আপনারা আজকে 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না, উচ্চারণ হয় না। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ সকাল সন্ধ্যায় দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সে আমার নিকটবর্তী থাকবে। শুধু তাই নয়, দুরূদ শরীফের অনেক অনেক ফজিলত রয়েছে, আপনারা জানেন। তবে দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনি যতই দোয়া করেন না কেন, যদি দুরূদ না পড়েন আপনার দোয়া কাজ হবে না, আপনার দোয়া কবুল হবে না। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন না, এই ছোট্ট দুরূদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রথমে 3 বার পড়বেন, তারপর হচ্ছে দোয়ার শেষের ভাগে আপনারা আবারও 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফগুলো আপনারা পড়ার পর আপনারা অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। আপনি যদি 5 ওয়াক্তের নামাজের পর যদি আয়াতুল কুরসি পড়েন, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবেন। যদি 5 ওয়াক্ত নামাজের পর পড়েন, আপনি জান্নাতে যাচ্ছেন না, আপনার মৃত্যুবরণ হচ্ছে না বিদায়। তো আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। তো আজকে একবার আয়াতুল কুরসি পড়বেন, তারপর আপনারা প্রথম একবার সূরা ফাতিহা পড়বেন, তারপর হচ্ছে দ্বিতীয়ত আপনারা সূরা ইখলাস পড়বেন 10 বার, তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবেই। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। তারপর 2 হাত তুলে কায়ামনুবাক্যে কান্নাকাটি করে পূর্বের পাপের জন্য অনুতপ্ত হয়ে সফট হয়ে যদি দোয়া করতে পারেন, আর আপনি যদি চোখ দিয়ে পানি জড়াতে পারেন আর বিশ্বাস রাখেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ শুনছেন, আমি পাবো, আমি কেন পাবো না, যদি আপনি মনে মনে শিওর হতে পারেন আমার দোয়া কবুল হবে, 100% নিশ্চিত থাকেন দোয়া কবুল হবে। হাদিসে আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আপনি যেমন ধারণা করবেন আল্লাহ আপনার সাথে তেমন আচরণই করবেন। তো আপনারা এইখানে এবং বিশ্বাস রেখে কায়ামুল বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করবেন এবং আপনার মনের কঠিন আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত, এখানে বিশ্বাস রেখে আমলটি করুন।